আলু দিয়ে বানানো একটা দুর্দান্ত স্বাদের মাটন কারির রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। প্রথমেই মাংসটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নিতে হবে। নুন, হলুদ, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য টক দই এর সাথে দিয়ে দেবো। সাথে দেবো অল্প সর্ষের তেল, যাতে সবটা খুব ভালোভাবে মেখে নেওয়া যায় সহজেই। এরপর অল্প কাঁচা লঙ্কা পেস্ট করে ম্যারিনেট করা মাংসের সাথে মেখে নেব। এখানে আমি 2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা অ্যাড করছি। ম্যারিনেশনের সময় 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা অবশ্যই অ্যাড করতে ভুলবেন না। আলুগুলো দুম করে কেটে নিয়ে পেঁয়াজগুলোকে আমি ফাইনলি চপ করে নিয়েছি। আপনারা চাইলে অর্ধেকটা পেঁয়াজ চপ করে বাকি অর্ধেকটা পেঁয়াজ পেস্ট করেও ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে আলুগুলো ভাজা করে নেব। কড়াইতে আলুগুলো দিয়ে তার মধ্যে আমি যোগ করছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো মনে রাখবেন, যদি আমি ম্যারিনেট করার সময় আলুতে অ্যাড করি তাহলে হয়তো অতটা ভালো কালার নাও পেতে পারেন। তাই কড়াইতেই আমি ডিরেক্টলি এগুলোকে অ্যাড করছি এবং আলুগুলো এপিটোপিট করে প্রায় 60% মতো ভাজা হয়ে গেলে আমি ওগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর স্টার এনিস অ্যাড করে অল্প গরম করে তার মধ্যে ফাইনলি চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। মনে রাখবেন, পেঁয়াজ ভাজার সময় পরিমাণ মতো নুন অ্যাড করলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজ থেকে তেল ছেড়ে দেবে। লো ফ্লেমে পেঁয়াজটা আস্তে আস্তে ক্যারামেলাইজড হয়ে গেলে তাতে আমি অ্যাড করছি 2 চামচ আদা বাটা ও 2 চামচ রসুন বাটা এবং কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। বাকি কাঁচা লঙ্কার পেস্টটাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি এবং আরেকবার মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করব বেশ কিছু শুকনো মশলা, যার মধ্যে রয়েছে 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো এবং সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার আঁচ কম রেখে তেল না ছাড়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষতে থাকবো। এই পর্যায়ে আপনারা দেখতে পাবেন পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। কড়াইতে মাংসগুলো দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট এপিট ওপিট করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব এবং যখন মাংসটা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দেবে, উষ্ণ গরম জল অ্যাড করব আমি, ঠিক যতটা পরিমাণ ঝোল আমার দরকার সেই অনুযায়ী। এবং উষ্ণ গরম জল অ্যাড করার পর ঢাকা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত ভালোভাবে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব আমি মাংসটাকে। ফুটিয়ে নেওয়ার পর আমি চেক করব ঢাকনা খুলে যে মাংসটা আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। মাংস আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে উপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন আলু দিয়ে মাটন কারি। গরম গরম পরিবেশন করুন আর রেসিপিটা ট্রাই করলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।